ইএসআই হাসপাতালের দিকে নজর রাখবো। সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ কি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে ইএসআই হাসপাতালে। জোকা ইএসআই হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর সেখানে রুটিন মেডিকেল টেস্ট হয় সুজয় কৃষ্ণ ভদ্রের। চিকিৎসকরা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং সমস্ত রকম নিয়ম মেনেই এই নমুনা সংগ্রহ করা হবে এবং সেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে ইএসআই হাসপাতালে। আজই কি সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। রীতিমতো চাপে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তা বলাই যায়। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পেতে তৎপরতা ইডির। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৈরি সাউন্ড প্রুফ রুম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, দীর্ঘ টালবাহানা, তারপর অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে। যে কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে মনে করছিল ইডি গত কয়েকদিন ধরে, কি বলবেন? দেখুন, গত 4 মাস ধরে এই প্রক্রিয়া চলছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে আমাদের অন্যতম প্রাচীন একটা সংস্থা, সারা ভারতবর্ষের মধ্যে যার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে তার গুণমানের কারণে, তার উৎকর্ষের কারণে, এসএসকেএম হসপিটাল, সেটা আজকে কালিমালিপ্ত হয়ে গেল। এসএসকেএম হসপিটালের কর্তৃপক্ষ তারা বারবার মাঝখানে ঢালের মতো দাঁড়িয়ে পড়েছিলেন যে কাকুকে কোনোভাবেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে না। এখন সুজয় কৃষ্ণ ভদ্র, সে এত বড় দুর্নীতি সংগঠিত করেছে, এত বড় মাপের মেধা সম্পন্ন লোক সুজয় কৃষ্ণ ভদ্র নন। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত অবস্থা থেকে আজকে রাজনীতির কারণে তার এই উত্থান। তিনি নিজে কোনো রাজনীতির পদাধিকারী, এমএলএ বা কাউন্সিলর ছিলেন না, কিন্তু এই পর্যায়ে পৌঁছেছেন নির্দিষ্ট একটি কারণে এবং স্বাভাবিকভাবেই সেটা লিপস অ্যান্ড বাউন্সের জন্য। এবং তার যা শরীরী ভাষা এবং তার যা শব্দচয়ন, সেটা ছিল ভয়াবহ। তিনি বলেছিলেন, আমার পর্যন্ত পৌঁছলেও আমার সাহেব পর্যন্ত পৌঁছতে পারবেন না, আমার পিঠে ছুরি মারতে পারেন মেরে তবে সাহেব পর্যন্ত পৌঁছতে হবে। তাহলে দেখা গেল ছুরি মারার প্রয়োজন হয় না। এখনো মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। তার মুখের মিশ্রিত অমৃত বাণী সংগ্রহ করবার জন্য দীর্ঘক্ষণ ধরেই ইডি অপেক্ষা করছিল। এসএসকেএম কর্তৃপক্ষের বদান্যতায় সেটা সম্ভব হচ্ছিল না। আজকে সেটা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে এত বড় দুর্নীতি তো তিনি সংগঠিত করেননি। যারা এভাবে আড়াল করলো, সামগ্রিকভাবে তারা এসএসকেএম এর সম্মান, তার উচ্চতা, তার প্রতিষ্ঠাকে ধ্বংস করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, চিকিৎসকদের একটা নির্দিষ্ট সমাজের স্থান আছে, মর্যাদা আছে। অন্যান্য যে কোনো নোবেল প্রফেশনেই থাকুন না কেন, চিকিৎসকদের এই সমাজ অন্য চোখে দেখে, তাহলে কাদের উপরে ভরসা করবে? এই এসএসকেএম এর চিকিৎসকরা কখনো কুকুরের ডায়ালিসিস করছেন, কখনো মুখ্যমন্ত্রীর হাঁটুতে সেপটিক করে দিচ্ছেন, আর বিভিন্ন সময় তারা আদালতের নির্দেশের পরেও তদন্তকারী সংস্থাকে যাতে না কাউকে গ্রেপ্তার করতে হয় তার জন্য তারা সে হসপিটালের দরজা খুলে দিচ্ছেন। যারা মেডিকেল টিমের সদস্য, তারা সামান্য প্রশ্ন করছেন, তারা সাংবাদিক নয়, সাধারণ মানুষ, কিরকম আছেন বলে জানি না, কিন্তু সেই যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে তার একজন সদস্য। এটা তো একটা লজ্জা। যেমন এসএসকেএম এর মর্যাদা নষ্ট হয়েছে, পুরো চিকিৎসক কুল আজকে তাদের মর্যাদাও চরমহানি হয়ে গেছে। সময় এসেছে তারা রুখে দাঁড়ান। এমনি পশ্চিমবঙ্গ ধ্বংসের কিনারে দাঁড়িয়েছে। এরপরে যদি এরাও না প্রতিবাদ করেন, না এগিয়ে আসেন, তাহলে এটা সম্পূর্ণ একটা বিপর্যয়ের দিকে চলে যায়। শ্রমিকবাবু, ধন্যবাদ। সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। তদন্তের জন্য যে কাজটা আরো দ্রুত গতিতে করার দরকার ছিল, যে একজন অভিযুক্ত যার কণ্ঠস্বর তদন্তে সহযোগিতা করবে, সেই কণ্ঠস্বরের নমুনা পাওয়ার ক্ষেত্রে সরকারি হাসপাতালের একটা প্রতিবন্ধকতা ছিল। ইডির উচিত ছিল এবং দায়িত্ব ছিল এটা নিয়ে আরো তৎপর হওয়ার। অবশেষে ইডি তৎপর হয়েছেন, এটা খুব ইতিবাচক দিক। অবিলম্বে তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতালে ফিরিয়ে দিক, যাতে পরবর্তীকালে কোনো রকম অস্বস্তিকর অভিযোগের মুখে দিকে না পড়তে হয়, এটাই চাইবে। যাই হোক, শেষ পর্যন্ত তার যদি কণ্ঠস্বর নমুনা দখল করা যায়,
সেটা তদন্তের পক্ষে সুবিধে, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত ইতিবাচক দিক হবে। আর এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সাউন্ড প্রুফ রুম তৈরি রয়েছে এসআই হাসপাতালে। সেক্ষেত্রে আজই কি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে সেই সম্ভাবনা প্রবল। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর দীর্ঘদিন ধরেই এই নমুনা সংগ্রহ করতে চাইছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু এসএসকেএম হাসপাতালের সঙ্গে দীর্ঘ টালবাহানায় সেটা সম্ভব হচ্ছিল না। আজ অবশেষে এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। বাংলার মানুষ মহালয়ার ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনে অভ্যস্ত। মাননীয় পশ্চিমবাংলায় সুজয় কৃষ্ণ ভদ্রের আওয়াজ শোনাচ্ছেন এখন। তো সুজয় বাবু আগেই বলে দিয়েছেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। 4 মাস ধরে এখন খাতির যত্ন পেয়ে ঠিক আছে এখন এইটা গলার আওয়াজ পরীক্ষা করতে, স্বর রেকর্ড করতে। দেখা যাক কি হয়। কোর্টের থাপ্পড় খেতে খেতে তো পশ্চিমবঙ্গ সরকারের আর কিছু ইজ্জত বলে কিছু নেই। তা এখন যদি কণ্ঠস্বর মেলে তাতে ভাইপোকে কালি ক্যামাক্সিক পর্যন্ত ইডি যায় কিনা সেটাই আমরা দেখব। কিন্তু আমরা যেটা জানি যে ক্যামাক্সিট কেন, কালীঘাট কেন, ওই অ্যাং ব্যাং চ্যাংদের ধরবে, তারপরে আর কিছুই যাবে না। কারণ দাদা দিদি বহাল তবিয়তে বাংলায় থাকবেন এবং দিল্লিতে থাকবেন। এটাই হচ্ছে বাংলার রাজনীতির ইতিহাসের ভবিতব্য। ধন্যবাদ। সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কি আজই হবে? আমাদের নজর রয়েছে ইএসআই হাসপাতালের দিকে। ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এসএসকেএম হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, এবং জোকা ইএসআই হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে রুটিন মেডিকেল টেস্ট হয় এবং তারপরেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। সাউন্ড প্রুফ রুমে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য সমস্ত প্রস্তুতি সারা রয়েছে জোকা ইএসআই হাসপাতালে। প্রস্তুত রয়েছে বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক সহ মেডিকেল টিম। তারা থাকবেন, তাদের উপস্থিতিতেই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। যে অডিও ক্লিপ, যে মোবাইলের কল রেকর্ডসের কথা বারবার ইডির তরফে বলা হয়েছে, সেইখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের থাকার একটা সম্ভাবনার কথা ইডি বলেছিল এবং সেই জায়গা থেকেই মিলিয়ে দেখা হবে এই কণ্ঠস্বরের নমুনা। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ইডি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য যে এই সমস্ত কিছুই হবে, কিন্তু আদতে মূল অপরাধী, মূল অভিযুক্তরা তারা কি চিহ্নিত হবেন সে বিষয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিরোধীরা যে প্রশ্ন তুলছেন মূল অপরাধী, তার মানে বিরোধীরা ঠিক করেই নিয়েছেন যে কাউকে একটা মূল অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উইশ লিস্ট অনুযায়ী ইডি বা সিবিআই কে কাজ করতে হবে। এটা বিজেপির উইশ লিস্ট অনুযায়ী কাজ করে জানতাম, কিন্তু এখন তো দেখছি কংগ্রেসের উইশ লিস্ট অনুযায়ী কাজ করার কথা বলছেন আপনারা। মানে মূল অপরাধী তদন্তের আগেই তারা জেনে গেলেন, বিরোধী দল জেনে গেলেন, ইনভেস্টিগেটিং এজেন্সি জানতে পারলো না। মানে এই যে হাস্যকর জায়গায় রাজনৈতিক এজেন্সিগুলো, রাজনৈতিক এজেন্সি এই কারণেই বলছি কারণ এরা তো আর মানে কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে না, এরা তো রাজনৈতিক এজেন্সি হিসেবে কাজ করছে। আর দ্বিতীয় কথা, সুজয় কৃষ্ণ ভদ্র কেন 3 মাস বা 4 মাস পরে এসএসকেএম থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো? কারণ আপনারা জানবেন যে এর আগেও কিন্তু তাকে প্রাথমিক পরীক্ষা সেখানেই করানো হয়েছিল। তারপরে সুজয় কৃষ্ণ ভদ্রের শরীর খারাপ হওয়ায়, অবস্থা তার কার্ডিওলজিক্যাল প্রবলেম দেখা দেওয়ায় তাকে এসএসকেএম এ ট্রান্সফার করা, এবং সেটা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। আমি জানি না বিরোধী দলের নেতারা সবাই এমবিবিএস, এফআরসিএস বা এমডি ডিগ্রি পেয়ে গেছেন কিনা, ডাক্তার মেডিকেল সায়েন্সের ঊর্ধ্বে তারা উঠে গেছেন কিনা আমার জানা নেই। যেটা হচ্ছে আইন অনুযায়ী কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, কোর্টের নির্দেশে এজেন্সি কাজ করছে। সেই নিয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকে কোর্টে গিয়ে জানান। এজেন্সির তদন্ত কোর্টের নির্দেশে হচ্ছে, সেই তদন্ত নিশ্চিতভাবে যদি কেউ দোষী প্রমাণিত হন তার তাহলে শাস্তি হবে। এটার সঙ্গে বিরোধীদের উইশলি স্যাটিসফাই করানোর একটাই অর্থ, যে তদন্তটা পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি ড্রিভেন তদন্ত। সেটা আবারও বারবার প্রমাণ করছে যে বিরোধীরা ডিরেক্ট করে দিচ্ছে যে কে কে গ্রেপ্তার হবে বিরোধীদের উইশ লিস্ট অনুযায়ী। এবং আনফর্চুনেটলি কয়েকজন বিচারপতির মন্তব্যেও আমরা এই ধরনের মনোভাব প্রকাশ পাচ্ছে, যেটা জুডিশিয়ারির জন্য খুব ভালো লক্ষণ হচ্ছে না।
এইটুকুই বলবার ছিল। যদি কেউ অপরাধী হয়ে থাকে তার বিচার হবে, তার তদন্ত হবে, যদি দোষী প্রমাণিত হয় সে শাস্তি পাবে, এই নিয়ে কারোর মনে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে উইশ লিস্ট স্যাটিসফাই করার যে রাজনৈতিক প্রপাগান্ডা, এই প্রপাগান্ডাগুলো মানুষের সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।